মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ। বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্য সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি গত 25 তারিখে শ্রমিক মালিক ঐক্য পরিষদে একটা মিটিং হয়, সেই মিটিং এ আমাদেরকে বলা হয় না, আমরা জানি না, সেই মিটিং এ আমি যাইও না। 27 তারিখে শহর বিএনপির মিটিং হয়। আমি যেহেতু উপজেলা বিএনপি করি, উপজেলাতে থাকি, তাই উপজেলা বিএনপি প্রধান সমাবেশ 29 তারিখে। আমি শহর তো যাই না। 28 তারিখে শ্রমিক ইউনিয়নের মিটিং থাকে, সেক্রেটারি আহ্বান করে, সেখানে যাওয়া হয়। সেখানে শ্রমিকদের বিয়ের টাকা, মৃত ব্যক্তির টাকা, এককালীন পঙ্গু শ্রমিকদের টাকা অনেকদিন ধরে বলি, কিন্তু সভাপতি সেক্রেটারি পাত্তাই দেয় না। উপদেষ্টাকেও অনেকবার অবগত করা হয়েছে, সেও এই বিষয়ে মাথায় না রাখে। 29 তারিখে দেশনায়ক তারেক রহমানের সমাবেশে যোগ দেওয়ার কারণে 29 তারিখে আমরা যোগ দিছি কর্মী সব নিয়ে। 3 তারিখে হঠাৎ মাইকিং শুনি যে আমাকে এবং আমার কমিটির জয়েন্ট সেক্রেটারি কবির ভাই এবং আমার ইউনিয়নের নিয়মিত সদস্য আমার বন্ধু হিমু 3 জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। আসলে এই শ্রমিক ইউনিয়নের আমি একজন সদস্য, ভোটের মাধ্যমে এসেছি, নির্বাচন করে শ্রমিকরা ভালোবেসে ভোট দিয়ে ভোটের মাধ্যমে এখানে আমি আসছি। আজকের দিন পর্যন্ত আমি শ্রমিক ইউনিয়নের আমি হিসাবই বুঝলাম না, কোন জায়গাতে আমার সই নাই, সই পাবেন না। ব্যাংকে 15 লাখ টাকার বেশি ঢোকে নাই, তাও প্রথম দিকে মৃত ব্যক্তির টাকা এবং বিয়ের কিছু টাকা দিয়ে দিছি আমরা। ঠিক আছে, ওই পর্যন্তই আমি জানি, এরপরে আমার কোন হিসাব কিতাব আমি জানি না। আমাকে দেওয়া হয় নাই। সভাপতি সব জায়গায় আদায়কারীর টাকা সভাপতি নেয়, সেক্রেটারি সব জায়গাতেই ওনাদেরই লোক। আমরা অফিসে ক্যাশিয়ার হিসেবে সারাদিনে 50 টাকাও ভাতা নেই। তারপরেও যেহেতু ভোট দিতে আছি, বলার সুযোগ ছিল। এই বিএনপির সমাবেশে আসার কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে, তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে যে কমিটি আছে, এই কমিটির হিসাব দিয়ে তাড়াতাড়ি ভেঙে দিয়ে সাধারণ সভার মাধ্যমে আবার নতুন করে শ্রমিকের ভোটে নির্বাচিত হয়ে আবার এই শ্রমিক ইউনিয়ন যাতে বেঁচে থাকে, এই শ্রমিক ইউনিয়ন বেঁচে থাকে, তাই আমি আইনের দৃষ্টি আকর্ষণ করছি যে উপজেলার প্রশাসক আছে, থানার ওসি আছে, অন্যায়ভাবে আমাদের কেন মাইকিং করে বহিষ্কার করা হলো কোন নোটিশ ছাড়াই। এই বলে আমার কথা শেষ করছি। আমার নবী, বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের আমি ভোটের মাধ্যমে কোষাধ্যক্ষ হয়েছি। আমি উপজেলা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক শহরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শহরে স্বেচ্ছাসেবক দলের, বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক শহরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমাকে বহিষ্কার করার অভিযোগ এনেছে, আমি গালাগালি পেরেছি। এখন তো মানুষের মুখে শুনছি যে উপদেষ্টাকে আমি গালাগালি পারছি, যার কারণে আমাকে হয়তো বহিষ্কার করছি। ঠিক আছে, আসলে আমি তো কেরানিকে ধরছি। আমি গোসাইবাড়ি স্ট্যান্ড আছে, গোসাইবাড়ি স্ট্যান্ডে আমি যখন দেখলাম ওখানে আমাদের শ্রমিক ইউনিয়ন আদায় হচ্ছে, আমি ওখানে চেন মাস্টার আছে, চেন মাস্টার বাচ্চু ভাই সাতচুকে আমি জিজ্ঞাসা করলাম, আমাদের সদস্য সাতচুকে জিজ্ঞাসা করলাম যে সাতচু ভাই এখানে কি শ্রমিক ইউনিয়নের কালেকশন যায়? চেন মাস্টার সে বললো আমি প্রতিদিনই টাকা দিই। আমি কেরানি সেলিমকে এসে যখন জিজ্ঞাসা করলাম আমার তো গোসাইবাড়ি থেকে টাকা আছে, আপনি বলেন না। ঠিক আছে, ওই না স্বীকার করে আমি সেলিমকেই কেরানিকেই 2-1টা কথা বলছি। এবং ওখানে মুজিবুর রহমান মজনুর শালা, আমাদের সাবেক শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি টায়ার শাহিন নামে, ওনার নাম শাহিন, মার্কার টায়ার, আর রায়হান সাংগঠনিক জয়েন্ট সেক্রেটারি টিয়া বাকি মার্কা, ওরা 2জন ছিল, 2জনই আওয়ামী লীগের লোক।
কালেকশন ওনারাই করতেছে শ্রমিক ইউনিয়নের আদায়কারী হিসাবে, ঠিক আছে। এখন আওয়ামী লীগের লোক কিভাবে ওখানে আদায় করতেছে এই প্রতিবাদ করার কারণে মালিক সমুদ্রী বাস মালিক সমুদ্রীর সেলিম রেজা, বাস মালিক সমুদ্রীর সেলিম রেজা আজকে উনি আওয়ামী লীগের টাইমে উনি সাধারণ সম্পাদক ছিল। উনি আমাদের বিএনপি প্রোগ্রামে গাড়ি দেয় নাই, বিএনপির বিভিন্ন সমাবেশে প্রোগ্রামে উনি গাড়ি দেয় নাই। হরতালের মধ্যে আমার শ্রমিককে গাড়ি চালানোর জন্য বাধ্য করেছে। আজকের দিন পর্যন্ত যেখানে শেখ হাসিনা বলাইছে সেখানে আজকের দিন পর্যন্ত সেলিম সেক্রেটারি হিসাবে ওখানে বহাল আছে কার পাওয়ারে? অবশ্যই আমার সভাপতি সেক্রেটারি শ্রমিক ইউনিয়নের নেতাদের পাওয়ারে। এই প্রতিবাদ করার কারণে আমাকে পরের দিন বহিষ্কার করা হয়েছে। তার মানে 25 তারিখে আমি যাই নাই মালিক ঐক্য পরিষদে, মালিক শ্রমিক ঐক্য পরিষদে যে মিটিং হয়েছে শেরপুরে, সেটাতে যাই নাই। 27 তারিখে শহর বিএনপির প্রোগ্রাম হচ্ছে, সেখানে যাই নাই, কিন্তু আমি উপজেলা বিএনপির প্রোগ্রামে গেছি, যার কারণে আমাকে 3 তারিখে বহিষ্কার করা হয়েছে মাইকিং করে। তার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই কমিটি ভেঙে দিয়ে সভাপতি সেক্রেটারি থেকে হিসাব নিয়ে কমিটি বিলুপ্ত করে আবার নতুন করে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব আসুক, এটা আমি কামনা করছি। আমি বহিষ্কার ওদের সাথে থাকতেই চাচ্ছি না। আমি আমাকে যে বহিষ্কার করছে আমি ওদের সাথে থাকিয়া যাচ্ছি না। আপনারা আমি আমার বক্তব্য, ওনারা আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করছে। আমি তো কেসে টাকার হিসাব সভাপতি সেক্রেটারি দিবে। আমি 10 টাকা খাই নাই, 10 টাকা নিই নাই, ঠিক আছে। এখন সমস্ত টাকাটা এবার তাদের ব্যাংকে যে কয় টাকা ঢুকছে এই কয় টাকার হিসাব আমি দিতে পারবো। 1 কোটি 76 লাখ টাকা, 1 কোটি 76 লক্ষ টাকা উঠছে। এখন চাঁদা শ্রমিক, কতগুলো শ্রমিকের চাঁদা আছে, 1 বছরের চাঁদা বেশি নিচ্ছে, কারণ আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। 1 বছরের শ্রমিকের 220 টাকা 1 বছরের চাঁদা। এই চাঁদা বেশি শ্রমিকের চাঁদা 23 পর্যন্ত বৈধ ছিল, যেহেতু 24 পরে গেছে গা, অবৈধ হয়ে গেছে গা। তা আমি এই কথা বলছি যে শ্রমিকদেরকে 1 বছরের চাঁদা মওকুফ করে দেন। কিন্তু এই কথার জন্যও, এই কথা কওয়ার কারণেও সভাপতি সেক্রেটারি তাদের ভালো লাগে নাই, যার জন্য এবং কোথায় কোন চেন মাস্টার নিয়োগ দিচ্ছে সেটা ওনারাই জানে। কোনোদিন কোন বলেও নাই অমুক জায়গায় ওই চেন মাস্টার আছে, অমুকের থেকে এই চেন মাস্টার আছে। ওরা কিভাবে কোন জায়গায় নিয়োগ দিচ্ছে ওরাই খায়, ওরাই জানে। আর কিছু জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, বলেন, জিজ্ঞেস করুন। আর কথা কে বলবে? আর তো বলার নাই। পরিষ্কৃত নেতার সাথে সম্মানিত সভাপতি বগুড়া জেলা মালিক সমিতি আমিনুল ইসলামের প্রেতাত্মা শেরপুর মালিক সমিতির সেক্রেটারি সেলিম রেজা কে দিয়ে আমার সভাপতি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে এবং টার্মিনাল থেকেও প্রায় 20 লাখ টাকার মতো নিয়েছে। এই টাকা পয়সারও হিসাব আমরা কোন নেতারা দেখিনি এবং টার্মিনালটা কাদের নামে আজও আমরা জানতে পারলাম না। এই সেলিম রেজা হল একজন আওয়ামী লীগের প্রেতাত্মা। আমাদের করতা স্ট্যান্ডে করতা গাড়ি আমাদের কোন বিএনপির প্রোগ্রামে দেয় নাই এবং হরতালের সময় আমাদেরকে বিএনপির লোকজনকে দিয়ে গাড়ি চালানোর জন্য বাধ্য করেছে এই সেলিম রেজা মালিক সমিতির সেক্রেটারি হিসাবে। এগুলো কার্যকলাপের জন্য আমরা এই কথাগুলো বলার জন্যই কিন্তু আমাদেরকে আজকে বহিষ্কার করেছে। এই শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এদের সাথে জড়িত, এই মালিক সমিতি সেলিমের সাথে জড়িত আমাদের আরিফুর রহমান ইসলাম মিলন। আচ্ছা, আর একটা কথা আমার আছে, সেটা হলো বলবো কি, বগুড়া জেলার ট্রাক টাঙ্গুয়ারি কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন, যার রেজিস্ট্রেশন নাম্বার 2756, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কালাম আজাদ। আমি যে কদিন ধরে বিএনপি করি, আমি সেই কদিন ধরে দেখতেছি যে উনি বিএনপি করে। ওনার 3 ছেলে, 3 ছেলের মধ্যে 1 ছেলে যুব দলের
যুবদলের পোস্টদারি লিডার, আর এক ছেলে আমার বন্ধু, আমাদের সাথে রাজনীতি করে, আর এক ছেলে ছাত্র বৈষম্য আন্দোলনে 17 দিন জেল কেটেছে। ঠিক আছে, এখন এই রিসেন্ট একটা মামলা হচ্ছে, আওয়ামী লীগের কর্মী আমাদের বিএনপি নামে কিছু কুলাঙ্গার আছে, যারা আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দল করে, দলের জন্য না, নিজের স্বার্থের জন্য দল করে, স্বার্থের একটু ব্যাঘাত ঘটলে পারে সে আওয়ামী লীগ বানিয়ে দেয়। কালাম মুন্সি আওয়ামী লীগের কোন জায়গায় পদ পদবি থাকে, আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে বলতেছি যে কালাম মুন্সি যেহেতু ট্রাক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, আপনারা সাংবাদিক ভাইয়েরা অবশ্যই জানবেন যে উনি কোন আওয়ামী লীগের পদধারী যদি নেতা হয় তাহলে আমার বক্তব্যটা ভুল হবে। তবে আমার জানা মতে আমি জানি যে ওনার আওয়ামী লীগের কোন জায়গায় পদ পদবি নাই, ওনার তিন ছেলে আমাদের বিএনপির ইয়ের সাথে জড়িত, বিএনপি দলের সাথে জড়িত। যুব দলের পোস্ট আছে একজন ছাত্র বৈষম্য আন্দোলনের 17 দিন জেল গেছে। নাম কি? আব্দুল কালাম আজাদ। নাম কি? না জেল খেলছে না, নাসিম না শুনি সবাই